মানে 200 টাকা পাইতো, যে সুযোগ সুবিধা পাইতো, এটা থেকে মানুষের মানে ইয়ে করটা। আচ্ছা দাদা, আপনাকে প্রথম কোয়েশ্চেন হলো আপনার গ্রামের নাম কি? বরকতপুর। বরকতপুর, আচ্ছা। তা কোন জিপিতে পড়েছেন আপনার ঘর? রাতকান জিপিতে। আচ্ছা, তো আপনি কি মামা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে সরাসরি কিছু বলতে চান? আপনার কি কোনো আর্জি আছে ওর কাছে যে আর যে আছে আবদার করতে চান? যে মানুষ যে জন মানে জন ক্যামেরার দিকে তাকিয়ে কল্যাণমূলক বলুন। যেগুলো প্রকল্প চালু করছেন, এটা একদিকে তাদের ধন্যবাদ দিয়ারও, কিন্তু আবার অন্যদিকে মানুষের এই যে জন কল্যাণমূলক যে স্কিম যেগুলো দিয়েছেন, সেগুলো তো জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে। হ্যাঁ, এটা লাগে জনগণের লাগে একটা বৈষম্যমূলক আচরণ করেছেন উনি। হ্যাঁ, ওনাকে আচ্ছা ওনাকে পরামর্শ দিচ্ছি যে জনগণের লাগে এরকম চিনিমিনি না করিয়া, হ্যাঁ, জনগণের স্বার্থে কাজ করুক, জনগণের কল্যাণে কাজ করুক, আর জনগণের গরিব দুঃস্থ মানুষের লাগে মানে একটা আইন তৈরি করিয়া আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। এটা মোটেও শোভা পায় না। শুনুন, আরেকটা প্রশ্ন ছিল আমার মনে, যে আপনাকে বলার জন্য, আগামী আসন্ন ইলেকশনের মধ্যে আপনি বিজেপি সম্বন্ধে কি বলতে চান? কি ওর টিম জিতবে, কে হারবে? এগুলা কে কোন দল জিতবে সেটা নির্ভর জনগণের উপর। এটা তো ঠিক, স্বাভাবিক। জনগণের উপর যদি জনগণের স্বার্থে যদি ওনারা কাজ করে থাকেন, এই হেমন্ত বিশ্ব শর্মা সরকার মহোদয় যদি জনগণের কল্যাণে যদি কাজ করে থাকেন, তো অবশ্যই মানে কর্ম অনুযায়ী তো ফল পাবেনি। আর যদি নিজে বলেন আমি তো জনগণের কাজ করছি, হ্যাঁ, আমার দলের বা আমার কোনো বিকল্প নেই, হ্যাঁ, এটা উন্নত মুখে মুখে বললে তো হবে না। এটা জনগণ 2026-এ এটা ব্যালটের মাধ্যমে আচ্ছা মানুষের প্রমাণ দিব ঠিক আছে। উনি কেমন কতটুকু ভালো করছে। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দাদাকে, আপনাকে। তো আরেকটা প্রশ্ন ছিল যে বিজেপি সরকার আমাদের আসামে আসার পর থেকে কি কি উন্নয়ন হয়েছে, এবং আপনি কোন কোন স্কিমগুলোর ফায়দা সুযোগ সুবিধা লাভ করেছেন, একটু বিস্তারিতভাবে যদি বলেন তাহলে আমাদের দর্শক ভাই বন্ধুরা একটু জানবে যে বিজেপি আসামের মধ্যে আসার পর থেকে কীরকম উন্নত হচ্ছে না অবনত হচ্ছে, এগুলা সম্বন্ধে আপনি একটু দর্শক ভাইদেরকে পুরো বিস্তারিতভাবে বলুন। কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে মানে কিছুটা হলেও এটা পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু আমি মানে আপনি কোন কোন স্কিমের সুযোগ সুবিধা পাচ্ছেন বা লাভ করছেন সেগুলা একটু বিস্তারিতভাবে বলুন, যে এটা বিজেপির দ্বারা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। পাচ্ছি কি বা না পাচ্ছি সেটা বড় কথা না, বড় কথা হলো কি জনগণের মানে স্বার্থে যদি সরকার কাজ করুক এবং জনগণের ক্ষমতা যাতে খর্ব না হয়, জনগণের যাতে মানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, হ্যাঁ, জনগণের স্বার্থে যদি উনি কাজ করেন আর দুর্নীতি